সত্যি বলব, আজ আমি খুব খুশি জানো। নিজের সন্তান যে কি জিনিস তা আমি আজ খুব ভালো মতো উপলব্ধি করতে পারলাম। সত্যি ও আসাতে আমরা প্রত্যেকে কি খুশি। এতদিন বাদে ভগবান মুখ তুলে চাইলেন আমাদের দিকে। খুব ভালো করেছিস নিশি, কেশবকে সাথে নিয়ে যাসনি। কিন্তু ওনাদের কথা ভেবে তুই যে কেশবকে নিয়ে যেতে চেয়েছিলি, এতেই পিতৃপুরুষরা তৃপ্ত হয়েছে নিশি। ওমা, আপনি কখন ফিরলেন? এই তো কিছুক্ষণ আগে। ছোট বউ, আমি তো ভাবছিলাম তোমার সাথে দেখা করবো গিয়ে। ভুলে যেও না দাদা, হাসির পরই দুঃখ আসে, যেমন সুখের পরে দুর্ভাগ্য। এই ছোট বৌদিকে দিয়ে তোমাদের সেই দুর্ভাগ্যকে আমি ডেকে আনবো। ছোট বৌদি হবে আমার দুরূপের দাস। এই দেখ, আমাদের কেশবকান্ত কিন্তু একটুও দুষ্টুমি করছে না। কি সুন্দর শান্ত লক্ষ্মী ছেলে হয়ে রয়েছে, তাই না বাবা? ওরও কিন্তু বরাবর তোমার কাছে শান্ত লক্ষ্মী ছেলে হয়েই থাকে। আমি একটা জিনিস খেয়াল করেছি, ও প্রথম থেকে এই ছোট বউর কোলে যখনই যায় তখনই দুষ্টুমি করা বেশি শুরু করে। এই বয়সে কতটা চালাক হয়েছে দেখেছো? হ্যাঁ, যত চালাকি হোক আমি আমার ছেলেকে দিদির হাতে ছাড়বো না। একটু এদিক ওদিক হলেই কেশবকে নিয়ে দিদি একদম আহ্লাদি হয়ে ওঠে। আর বলিহারি এনারও, ইনি যেন দিদিকে একটু বেশি গুরুত্ব দেয়। আমি কি কেশবের কেউ নই? বৌরে চাল দেওয়ার এই তো মোক্ষম সময়। দেখি ছোট বৌদিকে কাজে লাগানো যায় কিনা। কেশব আমার কাছে আছে বলে কি ছোট কষ্ট পাচ্ছে? আহারে বেচারি, একে ছেলেকে সামলে উঠতে পারছে না, তারপর সারাক্ষণ ওর ভয়ে যে ছেলে বুঝি হাতছাড়া হয়ে গেল। ছোট, কোথায় যাচ্ছিস? ছোট, আমার কথাটা শোন। ছোট বৌদি, ছোট বৌদি। এমা, ছোট তো মনে হয় রাগ করেই চলে গেল। ওরও বলছিলাম যে ঠাকুরমশাইয়ের বাড়ির লোকজনরা সব চলে গিয়েছে। আজ কিন্তু বিশ্ব নতুন ঘরটা তৈরি করার জন্য বলেছিলাম। সকাল সকাল সবাই চলে গেছে, চিন্তা করবেন না। বাহ, কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি। ছোট বৌদিকে দিয়েই এই খেলায় জিততে হবে আমাকে। শিব ঠাকুরকে হাতের কাছে পেয়েও হারিয়ে ফেললাম আমি। সবাই ভাবলো উনি নাকি পাগল, কিন্তু উনি যে স্বয়ং দেবাদিদেব মহাদেব। যতই তিনি ভিখারির রূপ নিয়ে আসুক না কেন, তিনি যে রাজার চেয়েও রাজা। এসেছিলেন একটু জলের খোঁজে, কেউ তাকে জলটুকুও দিল না। সবাই স্বয়ং দেবাদিদেব মহাদেবকে নিজের কাছে পেয়েও হারিয়ে ফেললো। জল দাও না, কেউ খুব তেষ্টা পেয়েছে, একটু জল দাও না, কেউ একটু জল দাও না। দাদার বিয়ে তো ভালো ভালো মিটে গেল, তাহলে আর চিন্তা কিসের? না গো, কোনো চিন্তা নেই। কিন্তু অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, তা মনে পড়লো বন্ধুর কথা। সব সময় সামনে আসতে না পারলেও সখা তোমায় কখনো ভোলে না বন্ধু। এবার বলো তো, এত মন খারাপ কেন? কি এত ভাবছো তুমি? জানো সখা,
আজ বাবা দাদাদের সঙ্গে নদীর ঘাটে গিয়ে শিব ঠাকুরের দেখা পেলাম। পাগলের বেশে সবার কাছে জল চাইলো, শেষে আমার কাছে জল খেলো। তারপর আমি যেই বুঝতে পারলাম উনি স্বয়ং দেবাদিদেব মহাদেব, তখনই কোথায় যেন চলে গেল, আর দেখতেই পেলাম না। কেন এমন হলো সখা? মন খারাপ করো না সখা, জীবন এমনই। আমি তোমাকে আগেই বলেছিলাম, সবসময় তুমি যা চাইবে তা তো পাবে না। তা নিয়ে সবসময় মন খারাপ করলে চলবে না। এক পরীক্ষায় জীবন কিন্তু শেষ হয় না বন্ধু। আমার মনে হয়, কি মনে হয় তোমার? আমার মনে হয় সামনে আরো বড় পরীক্ষায় তোমায় বসতে হবে, তাই মহাদেব এসে তোমায় পরীক্ষা করে গেলেন। পরের পরীক্ষায় তুমি যাতে ভালো করে উত্তীর্ণ হতে পারো, এটা তার আগাম প্রস্তুতি বলতে পারো। সত্যি বলছো? তাহলে আমার পরের পরীক্ষাটা কি নিয়ে হবে? বেশি কৌতূহল ভালো নয় বন্ধু। তুমি তো জানো, ভবিষ্যতের আভাস পেলে মানুষ বর্তমানকে ভুলে সেটা নিয়েই পড়ে থাকে। তাই অযথা ভবিষ্যৎকে নিয়ে না ভেবে বর্তমানকে নিয়ে বাঁচতে শেখো। তুই কখন থেকে করছি? তুই এখানে নন্দগোপালের সাথে গল্প করছিস, আমাকে ডাকলি না? রাগ করিস না, আমি তো একাই ছিলাম। নন্দগোপাল তো এলো, বন্ধুর ওপর রাগ করে কেউ? আমরা তিনজন তো হরিহর আত্মা, একজন আর একজনকে ছাড়া অপূর্ণ বেনি। আমাদের এই বন্ধুত্ব আজীবন থাকবে। বেনি, পেয়ারা খাবি? হ্যাঁ চল। তুমি যাবে আমাদের সাথে? না, তোমরা যাও। সামনে বড় বাধা আসতে চলেছে বন্ধু, আশা করি তুমি জয়ী হবে। এ কি, এগুলো এখানে রাখলো কে? এক কোণে এইভাবে জড়ো করে। সুধা, সুধা কোথায় গেল? এই দেখো, একদম খেয়াল ছিল না। সুধাকে কোথায় পাবো? সে তো গেছে তীর্থ করতে। না, আর বয়সটা বাড়ছে। আজকে তো সবকিছু এত তাড়াতাড়ি ভুলে যাই। সুধাটা সবকিছু যত্ন করে গুছিয়ে রাখে তো। বদঅভ্যাস হয়ে গেছে আমার, একদম বদঅভ্যাস হয়ে গেছে। কি সর্বমঙ্গলা, তুমি? কি করি বলুন, না এসে কোনো উপায় ছিল না। তোমার সাধনা, তোমার আশ্রম সব ছেড়ে চলে এলে, কিন্তু আমরা দুজনেই তো ঘর সংসার ছেড়েছি বহুদিন আগে। আজ হঠাৎ? হঠাৎই বলতে পারেন। সত্যি আমি হঠাৎ করে আপনার সামনে এসে পড়েছি, কিন্তু আসলে হঠাৎ নয় জানেন। বহুদিন থেকে আমার মনের ভেতরে ইচ্ছেটা তৈরি হচ্ছিল। আপনি যে পথের পথিক, সাধন মার্গে আমিও তো সেই পথেরই যাত্রী। না এসে কি করি বলুন তো? বুঝেছি,
তার মানে তুমি নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্যে আমার কাছে এসেছো। তা আপনি বলতেই পারেন। সত্যি আপনি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন। আসলে আমার সাধনার এক স্তর অতিক্রান্ত হয়েছে। সেই স্তর অতিক্রান্ত হবার পর আমি জানতে পেরেছি যে আপনি যে মহৎ কর্মে ব্রতী হয়ে রয়েছেন, যে কর্তব্য করে চলেছেন, ঠিক এই সময় আপনার পাশে থাকাটা আমার একান্ত জরুরি। আমি ঠিক বুঝলাম না, কোন কাজের কথা বলতে চাইছো তুমি? আমার সাথে লোকনাথের আজই দেখা হয়েছিল। লোকনাথ যে এই জগৎ সংসারের উদ্ধারকর্তা, রক্ষাকর্তা হিসেবে পৃথিবীতে এসেছে তা আমি আগে থেকেই জানি, এবং লোকনাথকে সেই পথ দেখিয়ে দেবেন আপনি, তাও আমি জানি। ঠিক এই সময় আমি যদি আপনার পাশে থেকে একটুও সাহায্য করতে পারি আপনার কাজে, আমি নিজেকে ধন্য মনে করব। কিন্তু তা কি করে সম্ভব সর্বমঙ্গলা? আমাদের দুজনের উদ্দেশ্য এক হলেও পথ যে আলাদা। আমরা দুজনেই গৃহী সন্ন্যাসী, কিন্তু ভিন্ন পথে নিজেদের সাধনায় লিপ্ত। এখন আবার আমি তো আপনার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। এই সময় আমি কি আপনাকে একটুও সেবা করতে পারি না? আপনি নিজেকে যে মহৎ কর্মে লিপ্ত করেছেন, আমি শুধু আমার সাধনার দ্বারা সেই পথটুকু সুগম করে দিতে চাই। আপনার গুরু দায়িত্ব একটু লঘু করে দিতে চাই। বাকিটা আপনার হাতে। ঈশ্বর তোমার মঙ্গল করুন সর্বমঙ্গলা। অন্যান্য স্ত্রীরা চায় স্বামী সংসার নিয়ে জাগতিক সুখ ভোগ করতে, কিন্তু তুমি ব্যতিক্রম। তোমার চাওয়া পাওয়া সব আলাদা। আমি খুব খুশি হয়েছি এই শেষ বয়সে তোমাকে আমার পাশে পেয়ে। কল্যাণমস্তু। তুমি দেখো ঠাকুর, আজ থেকে এই ঘরে আমার বিশ্ব আর অন্য নতুন জীবন শুরু হচ্ছে। সমস্ত অমঙ্গল, সমস্ত অশুভ শক্তি যেন এই প্রদীপের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওটা তুমি রক্ষা করো ঠাকুর। বিশ্ব, অন্নমা, যা ঘরে প্রবেশ কর। একবার ভেবে দেখ তো, তোরা কত সৌভাগ্যবান। জমিদার মশাই শুধুমাত্র তোদের কথা ভেবে একদিনে এরকম ঘর বানিয়ে দিল রে। সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকিস। যা ঘরে প্রবেশ কর, শাস্ত্র মতে গৃহ প্রবেশ কর। কি হলো? আয়, এটা তো তোদেরই ঘর রে। আয়। দেখেছো দিদি, তোমার বৌমা কি লজ্জা পাচ্ছে? বিয়ের সময় বোধহয় এত লজ্জা পায়নি গো। কিরে মা অন্য, আয়, প্রথমে তোর বাঁ পাটা ফেল, তোর পিছন পিছন বিশ্ব ঢুকবে, তারপরে আমরা ঢুকবো। আয়। অন্য দিদি কেন প্রথমে যাবে মা? তোর অন্য দিদি এ বাড়ির লক্ষ্মী, তাই। আয় অন্য।
এটা মঙ্গলের প্রতীক চিহ্ন রে, গৃহে শুভ হয়। এই রে, একদম ভুলে গেছি, বাইরে বারান্দায় রেখে চলে এসেছি। চল দুজন মিলে গিয়ে ওই ফুলগুলো এনে তাদের নতুন করে ছড়িয়ে দেবে। লোকনাথ, তোরা আবার কোথায় যাচ্ছিস? দাঁড়া। দেখ তোদের জন্য আমি কি এনেছি। আমার বুকের রক্ত দিয়ে এই বৃষ্টিকে আরো অনেক শক্তিশালী করে তুলেছি। এখনই আরো অনেক বেশি হিংস্র আর অনেক বেশি বিষধর। দেবী পক্ষের পুণ্য লগ্নে যে সাধনায় আমি ব্রতী হয়েছিলাম, আজ তার ফল পাবার দিন। ভাবিস না রে লোকনাথ, এই ঝুড়ি নিয়ে আমি ফেরত যাব না। তোর নিজের লোকই তোর দাদার মৃত্যুর কারণ হবে, দেখে নিস। যা, তুই এবার নিশ্চিন্তে ফুলের মধ্যে লুকিয়ে পড়। বেনি, এবার ঝুড়িটা নিয়ে আসি, চল। হ্যাঁ চল। ওর এদিকে আসছে রে বৃষ্টি। আমি এবার যাই, আশীর্বাদ করি তুই সফল হ। তুমি দেখো দিদি, আমার মন বলছে তোমার ছেলে আর ছেলের বউ খুব সুখী হবে। তুমি দেখো। তোর কথাই যেন সত্যি হয় রে মালতী। ঈশ্বর করুন ওরা দুটোতে যেন সারাটা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। এই লোকনাথ, এদিকে শোন, এই শাকটা একটু রাখ না বাবা। লোকনাথ, আমি বরঞ্চ ফুলের ঝুড়িটা নিয়ে যাই। হ্যাঁ রে, তুই একা ওই ফুলের ঝুড়িগুলো নিতে পারবি না, গোপালকে একটা দে। আয়। অন্য দিদি, এই দেখো ফুল এনেছি। অন্য দিদি, বড়, খুব ভারী।